টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল পাহাড়ি এলাকা থেকে উপত্যকার সব জায়গাতেই চলছে দুর্যোগ। একদিকে ভূমিধস, অন্যদিকে আকস্মিক বন্যা ও তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। ব্যাহত হচ্ছে যান চলাচল, এমনকি দেশের ভিতরে বিমানের গতিবিধিতেও টানা প্রভাব পড়েছে। নেপালের আবহাওয়া ও জলবায়ু বিভাগ জানিয়েছে এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে অন্তত 6 অক্টোবর পর্যন্ত। ফলে আশঙ্কা বাড়ছে আরও বিপদের। কাঠমান্ডু উপত্যকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। রাজধানীতে আপাতত শুধু জরুরি পরিষেবা গাড়িগুলিকেই ছাড় দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অংশমান। আমরা একের পর এক বন্যা পরিস্থিতির ছবি তুলে ধরছি। ওখানকার কি ছবি এখন ধরা পড়ছে, বিস্তারিত জানো। নেপালে কিন্তু গত দুদিন ধরে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে যে নেপালে যে তিনটি যে প্রধান নদী রয়েছে, সেই তিনটি প্রধান নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। বিশেষ করে কোশি, গন্ডক এবং বাগমতী নদী, সেই নদীর জলগুলোর জলের স্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেপালের যে অন্তর্বর্তীকালীন যে সরকার রবিবার এবং সোমবার ছুটি ঘোষণা করে হয়েছে। সমস্ত বিমান পরিষেবা আপাতত বন্ধ করে রাখা হয়েছে যে এই দুদিনের জন্য, এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। কারণ এই যে নদীগুলো, এই নদীর জল যেভাবে বেড়েছে তাদের অঞ্চল প্লাবিত হয়ে অনেক অঞ্চল প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন রাস্তায় একাধিক জায়গায় ধস নেমে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এই মুহূর্তে যদি সেখান থেকে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে, সেখানে আবার নতুন করে বিপদ হতে পারে। এবং বিশেষ করে যে দেশি বিদেশি যেসব পর্যটকরা আসে তাদেরকে সাবধানে রাখার উদ্দেশ্যে দুদিনের বিমান পরিষেবাও কিন্তু বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবে যে বিমানবন্দর কাঠমান্ডুর বিমানবন্দর থেকে কাঠমান্ডু বিমানবন্দর থেকে যদি অন্যান্য জায়গায় যেতে হয়, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। বৃষ্টিপাত যেটা হয়েছে, বৃষ্টিপাত কিন্তু এটা কিন্তু গত কয়েক বছরের সর্বকালীন রেকর্ড হয়েছে। যে গতকালকে রাত্রে পর্যন্ত 270 মিলিমিটার। স্বাভাবিকভাবে এত ভারী পরিমাণ যদি বৃষ্টিপাত হয়, সেখানে একটা বন্যা পরিস্থিতি উদ্ভব হয়। এক কথায় যে বলা যায় যে অবিরাম বর্ষণে ফলে গোটা নেপাল বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং নেপালের যে প্রধান তিনটি নদী, এই তিনটি নদীর জলস্ফীতি এরা যখন কিন্তু বিহারের মধ্যে দিয়ে যখন ভারতে প্রবেশ করেছে, ঠিক সেই জায়গাটা ভারতে আসলে সেখানে কিন্তু বিহারও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেনি, তবে স্বাভাবিকভাবে নেপালের নদীগুলো জলস্তর বৃদ্ধি হলে সেই জলে প্লাবিত হয় ভারতের বিহারের, বিশেষ করে বিহার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল এটা বরাবরই হয়ে থাকে। কাজে নেপাল দুদিনের জন্য ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণা করে নেপাল সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে সমস্ত কিছু পর্যালোচনা করবেন এবং কোথায় কোথায় নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করে সেগুলো দেখবেন। তারপরেই কিন্তু নেপালের সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো একটা বিজ্ঞপ্তি জারি করা হবে। ধন্যবাদ অংশমান। আপনাদের টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল পাহাড়ি এলাকা থেকে উপত্যকার সব জায়গাতেই চলছে দুর্যোগ। একদিকে ভূমিধস, অন্যদিকে আকস্মিক বন্যা ও তুষারপাতের জন্য বন্ধ হয়ে গেছে একাধিক রাস্তা। সেই রকমই ছবি, এরকম একাধিক ছবি আমাদের কেটিভি বাংলার পর্দায় তুলে ধরছে।